হাই ভিউয়ার্স, আজকে আমরা পড়ব অ্যান্টিনেটাল। অ্যান্টিনেটালে ফার্স্টে দেখব যে অ্যান্টি কথার অর্থ কি। অ্যান্টি কথার অর্থ হচ্ছে পূর্ববর্তী। নেটাল কথার অর্থ হচ্ছে মানে জন্ম বা বর্ন। এখানে কার জন্ম হচ্ছে? এখানে বেবির জন্ম হচ্ছে, ঠিক আছে। তাহলে বেবি যখন জন্মায়নি মানে পূর্ববর্তী অবস্থায়, মানে মা যখন গর্ভবতী, জাস্ট প্রেগনেন্ট হয়েছে, ঠিক আছে, তাহলে এই টাইমকে বোঝাচ্ছি। তাহলে এই অ্যান্টিনেটাল পিরিয়ড মানে কখন থেকে কতটা, এই অ্যান্টিনেটাল পিরিয়ড কত থেকে কতটা, এটা হলো যে আফটার কনসেপশন মানে মা যখন প্রেগনেন্ট হচ্ছে, আফটার কনসেপশন টু বিফোর ডেলিভারি। তাহলে আফটার কনসেপশন টু বিফোর ডেলিভারি, এই সময়টাকেই বলছি অ্যান্টিনেটাল পিরিয়ড। দেখো, আমি আমার ভিডিওটাতে তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করে দেব যে কত থেকে কতটা অ্যান্সার লিখতে হবে বা কিছু, বাট আমি যেগুলো মুখে বলছি সেগুলো তোমরা খাতাতে বা তোমরা ভিডিওটা ভালো করে মানে দেখে নিতে পারো, ঠিক আছে। আমি মানে ডিটেলস একদম নোট, ওই গতের লেখা নোট আমি লিখতে পারবো না, কারণ অতটা ভিডিও আমি লেন্দি করতে পারবো না। তো আমি যেটুখানি বলবো সেইগুলো তোমরা একটুখানি খাতাতে লিখে নিও, ঠিক আছে। তাহলে এটা আমরা দেখলাম যে অ্যান্টিনেটাল পিরিয়ডটা কাকে বলছি, ঠিক আছে। তাহলে আফটার কনসেপশন টু বিফোর ডেলিভারি মানে মা যখন প্রেগনেন্ট হচ্ছে সেখান থেকে বাচ্চা ডেলিভারি হওয়ার আগেকার যে সময়টা, তাকেই বলছি আমরা অ্যান্টিনেটাল পিরিয়ড মানে কি একটা সময়কাল, তাই তো, একটা টাইম ডিউরেশন থাকবে। আর অ্যান্টিনেটাল মানে হচ্ছে কি বলেছি আগে যে পূর্ববর্তী, অ্যান্টি মানে পূর্ববর্তী, আর নেটাল মানে কি যে জন্ম হচ্ছে কার, বেবির, ঠিক আছে। এবারে অ্যান্টিনেটাল কেয়ার কাকে বলে সেটা আমরা দেখব। অ্যান্টিনেটাল কেয়ার হচ্ছে সিস্টেমেটিক সুপারভিশন অফ আ ওম্যান ডিউরিং প্রেগনেন্সি ইজ কল্ড অ্যান্টিনেটাল কেয়ার। অর্থাৎ গর্ভবতীর সময়কার যত্ন। তাহলে মা যখন গর্ভবতী হচ্ছে তখন আমরা এএনএমরা মাদের যে 4টে কেয়ার দিয়ে থাকি, 4টে ভিজিট আছে আমাদের, ওইটা ছাড়াও 4টে ভিজিট ছাড়াও আমরা আরও ভিজিট করাতে পারি, ঠিক আছে। মা যদি হাই রিস্ক থাকে তাহলে মাদের আরও ভিজিট হয়, ঠিক আছে, যখন তখন মারা ভিজিট করতে পারে কোনো কমপ্লিকেশন হলে। তাহলে এই 4টে ভিজিটগুলোকে বলছি সিস্টেমেটিক, মানে একটা সিস্টেম মেনে চলছে, মানে এলোপাথারিভাবে না, একটা সিস্টেম মেনটেন করে করে মারা কিন্তু ভিজিট করতে আসছে। আর সুপারভিশন করছি, কারা সুপারভাইজ করছে? আমরা করব, ঠিক আছে। তাহলে যারা স্বাস্থ্যকর্মী তারা হচ্ছে যে সুপারভাইজ করছে কাকে? একটা ওমেনকে। ওমেন মানে মহিলা, সে মহিলা কখন করছে? তো আমরা সব মহিলাকে তো আমরা সুপারভাইজ করছি না, তাই না। তাহলে যখন মা প্রেগনেন্ট থাকছে তখন আমরা তাকে একটা সিস্টেমেটিকভাবে সুপারভাইজ করছি, সেটাকেই বলছি অ্যান্টিনেটাল কেয়ার। তাহলে তোমাদের যখন কোনো কোশ্চেন পড়বে অ্যান্টিনেটাল রিলেটেড, তখন তোমরা অ্যান্টিনেটাল পিরিয়ড কাকে বলে, অ্যান্টিনেটাল কেয়ার কাকে বলে, এইগুলো ইন্ট্রোডাকশন পার্টে লিখবে, অবশ্যই লিখবে, ঠিক আছে। তাহলে তোমাদের নাম্বারটা খুব ভালো ক্যারি করবে। তাহলে সিস্টেমেটিক সুপারভিশন অফ আ ওম্যান ডিউরিং প্রেগনেন্সি ইজ কল্ড অ্যান্টিনেটাল কেয়ার। তাহলে এই যে অ্যান্সারগুলো বললাম এইগুলোর কোশ্চেন ছিল, এটার সারে কোশ্চেনে আসে হোয়াট ডু ইউ মিন বাই অ্যান্টিনেটাল কেয়ার। হোয়াট ডু ইউ মিন বাই অ্যান্টিনেটাল কেয়ার, এটা থাকবে 2 মার্কসের কোশ্চেন, ঠিক আছে, 2 মার্কস। তাহলে এই
দুটো অ্যান্সার, বা তোমরা লিখতে পারো অ্যান্টি কথার অর্থ হচ্ছে পূর্ববর্তী, নেটাল কথার অর্থ হচ্ছে জন্ম বা বর্ন। তাহলে অ্যান্টিনেটাল পিরিয়ড হলো যে আফটার কনসেপশন টু বিফোর ডেলিভারি, এই সময়কালকে বলা হয় অ্যান্টিনেটাল পিরিয়ড। অ্যান্টিনেটাল কেয়ার কাকে বলে, এইটাই তো আসল কোশ্চেনটা, ঠিক আছে। তখন তোমরা এটা সুন্দর করে লিখবে, সিস্টেমেটিক সুপারভিশন অফ আ ওমেন ডিউরিং প্রেগনেন্সি ইজ কল্ড অ্যান্টিনেটাল কেয়ার। হ্যাঁ, একটুখানি ইংলিশে এগুলো লিখতে হবে, না হলে তোমরা নাম্বারটাও তো ভালোভাবে পাবে না, হয়তো 1.5 বা 1 দিতে পারে। তাহলে তোমরা সিস্টেমেটিক সুপারভিশন কি বলতে পারো যে একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে, হ্যাঁ, কোনো মায়ের যখন মা প্রেগনেন্ট থাকছে সেই মহিলাকে যখন আমরা পরিচর্যা করছি বা সুপারভাইজ করছি, তাকে বলছি আমরা অ্যান্টিনেটাল কেয়ার। ওকে, এরপরে নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন হচ্ছে, হোয়াট আর দ্য পারপাস অফ অ্যান্টিনেটাল কেয়ার। এটা থাকবে তোমাদের 3 নাম্বার কোশ্চেন, ঠিক আছে। এটা আমাদের সালের কোশ্চেন, সব কিন্তু 10 ইয়ার্স নিয়ে আমি বলছি, ঠিক আছে। হোয়াট আর দ্য পারপাস অফ অ্যান্টিনেটাল কেয়ার, ঠিক আছে। দেখো এই পারপাস, হ্যাঁ, এই পারপাসের কথা এলে আমি একটা ছোট ট্রিক বানিয়েছি। সেই ট্রিকটা তোমরা যদি মানে মুখস্থ করতে পারো, তাহলে তোমাদের তাহলে সব কটা পারপাস এখানে কভার হয়ে যাবে, ঠিক আছে। হাম আয়ে হাম, ঠিক আছে। এইচ দিয়ে হচ্ছে, কারণ আমরা জানি যে কোনো কিছু ফুল ফর্ম থাকে সেটাকে আমরা শর্ট ফর্মে লিখি। হ্যাঁ, এটা যেমন অ্যান্টিনেটাল কেয়ারকে আমরা বলি ANC। হ্যাঁ, সব জায়গায় তোমরা ANC পাবে, তখন বুঝতে পারবে যে অ্যান্টিনেটাল কেয়ার বলছে, ঠিক আছে। তাহলে H ফর হচ্ছে হেলথ স্ট্যাটাস, হেলথ স্ট্যাটাস। ইউ ফর হচ্ছে আনওয়ান্টেড কমপ্লিকেশন, তাহলে ইউ ফর হচ্ছে আনওয়ান্টেড কমপ্লিকেশন। এম ফর হচ্ছে মর্টালিটি, মর্টালিটি, ঠিক আছে। এখানে এ ফর হচ্ছে অ্যাওয়ারনেস, মানে সচেতন করা, ঠিক আছে। এখানে ইটা হচ্ছে এনকারেজ, এনকারেজ, ঠিক আছে। আর এইচটা হচ্ছে হাই রিস্ক। ইউ ফর হচ্ছে যে আনওয়ান্টেড প্রেগনেন্সি, আনওয়ান্টেড প্রেগনেন্সি। এম ফর হচ্ছে যে এমটিপি, সেটা সব আমি তোমাদেরকে ডিটেলসে এখন বলছি, ঠিক আছে। হেলথ স্ট্যাটাস, তাহলে ফার্স্টে যখন আমরা হেলথ স্ট্যাটাস নিয়ে পড়বো তখন হেলথ স্ট্যাটাসটা কি বলবে। হেলথ স্ট্যাটাস হচ্ছে যে নিশ্চয়ই মা আর বাচ্চার ক্ষেত্রেই বলবো, তাই না। মা যেহেতু গর্ভবতী, তাহলে হেলথ স্ট্যাটাসটা নিশ্চয়ই মা আর বাচ্চারই হচ্ছে। তাহলে মা আর বাচ্চার যে হেলথ স্ট্যাটাসটা কেমন আছে না আছে, সেটা আমরা আর্লি প্রেগনেন্সিতে হলো যে আর্লি ডিটেক্ট করব, ঠিক আছে। আর্লি ডিটেক্ট করব যে মা এবং বাচ্চার হেলথ স্ট্যাটাসটা কেমন আছে, সেটাকে আমরা অ্যাসেস করব। এটাই এই হেলথ স্ট্যাটাসের মধ্যে পড়ে যাচ্ছে, তাই তো। তাহলে এখানে তাহলে কি মানে ব্যাপারটা কি হচ্ছে যে আর্লি প্রেগনেন্সিতে আমরা আর্লি ডিটেক্ট করব এবং ডিটেক্ট করে দেখব যে মা এবং ফিটাসের হলো যে হেলথ স্ট্যাটাসটা কেমন আছে, এটাকে অ্যাসেস করছি। এটা হচ্ছে ইউ দিয়ে আনওয়ান্টেড কমপ্লিকেশন। আনওয়ান্টেড মানে কি, অবাঞ্ছিত। আমরা চাই না যে কোনো মানে মাদের কোনো কমপ্লিকেশন হোক, তাই না, মা এবং ফিটাসে। তাহলে সেইটাকে আমরা কি করব, আর্লি ডিটেক্ট করব। আর্লি ডিটেক্ট করে প্রিভেন্ট করব, আনওয়ান্টেড কমপ্লিকেশনকে আমরা প্রিভেন্ট করব। মর্টালিটি মানে কি তোমরা সবাই জানো, মানে মৃত্যু হার, তাই তো। তাহলে যখন ডিউরিং প্রেগনেন্সি মানে মা যখন প্রেগনেন্ট আছে, সেই সময় মা বা শিশুর ফিটাসের কোনো মৃত্যুর যেন হার যাতে না বাড়ে, সেটাকে আমরা কি করব, প্রিভেন্ট করব।
তাহলে মর্টালিটির রেটকে আমরা প্রিভেন্ট করব, ঠিক আছে, কমানোর চেষ্টা করব, অর্থাৎ রিডিউস করব। এই জিনিসটা কিন্তু আমাদের অ্যান্টিনেটাল কেয়ারের মধ্যে পড়ে। তাই তো অ্যান্টিনেটাল কেয়ারগুলো দেওয়া মাদেরকে। এ ফর অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মানে মাকে আমরা সচেতন করব, ঠিক আছে। যদি কোনো কমপ্লিকেশন থাকে, হ্যাঁ, কোনো যদি মানে সমস্যা হয়, মা যাতে সেগুলো নিয়ে যেন আমাদেরকে বলে, যাতে স্বাস্থ্যকর্মীর সাথে কন্ট্যাক্ট করে, সেই ব্যাপারে মাকে কিন্তু একটু সজাগ করতে হবে। ই ফর হচ্ছে এনকারেজ। মাকে এনকারেজ করতে হবে যে হ্যাঁ তুমি প্রেগনেন্ট হয়েছো, তোমাকে তোমার এই ফ্যামিলির মধ্যে একটা ইন্টারাকশান হবে আর কি, ফ্যামিলি ইন্টারাকশান। অনেক সময় ফ্যামিলি থেকে পছন্দ করে না যে মানে মা যে প্রেগনেন্ট হয়েছে মাকে একটুখানি অ্যাটেনশন দিতে হবে, ভালোবাসতে হবে, একটা গুড বন্ডিং তৈরি করতে হবে। সেটা কোনো ফ্যামিলি হয়তো সেটার মধ্যে নাই থাকতে পারে, সেই হাজব্যান্ড হোক বা তার ফ্যামিলি ওই মেম্বার্সরা, তাহলে সেটার ক্ষেত্রে মাকে এনকারেজ করতে হবে এবং ফ্যামিলিকে নিয়ে একটা আমাদের মিটিংও করতে হবে, কাউন্সিলিং করতে হবে, হ্যাঁ, যে মা এখন প্রেগনেন্ট হয়েছে, মাকে মেন্টালি আর ফিজিক্যালি দিক থেকে যেন মাকে সাপোর্ট দেওয়া হয়। কখনো ওই মন খারাপ করে থাকবে, এইসব হলে কিন্তু মানে ফিটাসের প্রতি, বা ফিটাস মানে কি এখানে বেবি, ঠিক আছে, বেবির একটা ওপরে একটা প্রভাব পড়ে। এইচ ফর হাই রিস্ক। হাই রিস্ক তোমরা কি কি জানো আমি বলছি। প্রেগন্যান্সি টাইমে হাই রিস্ক বলতে আমরা বুঝি যে মায়ের যদি কোনো হাইপার টেনশন থাকে, সবাই জানো হাইপার টেনশন থাকলে অনেক সমস্যা হয়, যেমন প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া, ওগুলো কিন্তু ডিটেলস আমি বলবো, তো ছোট করে জেনে নাও যে এক্লাম্পসিয়া মানে হচ্ছে মায়ের খিঁচুনি থাকবে, ঠিক আছে, মায়ের কনভালশন, খিঁচুনি মানে কনভালশন থাকবে, আর মায়ের হচ্ছে যে ইউরিনে প্রোটিন উপস্থিত থাকবে, তার সাথে মা কিন্তু কোমা স্টেজেও চলে যেতে পারে, মানে কমপ্লিকেশন হয়ে যায়, ভীষণ রকম কমপ্লিকেশন। তারপর হচ্ছে হাই রিস্কের মধ্যে আমাদের কি আছে বললাম, প্রি এক্লাম্পসিয়া, প্রোটিন থাকবে ইউরিনে, আর হচ্ছে মায়ের খিঁচুনিও থাকবে। তারপরে আছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, জিডিএম বলি আমরা শর্টে, মানে মায়ের যদি কোনো মধুমেহ রোগ থাকে, তখন ডায়াবেটিস থাকে প্রেগনেন্সি টাইমে, তাহলে সেটাও কিন্তু একটা কমপ্লিকেশনের মধ্যে পড়ে যায়। তারপরে আমরা আরও জানি যে এগুলো মায়ের গেল, ফিটাসের মধ্যে কি কি হতে পারে। ফিটাস যদি মানে শিশু বাচ্চারা যদি ভ্রূণটা যদি আমাদের কি থাকে, সরি ভ্রূণও বলবো না, ফিটাসে যদি যদি কোনো কমপ্লিকেশন বলতে অ্যানোমালি থাকে, কনজেনিটাল অ্যানোমালিস থাকতে পারে, তো বিভিন্ন কমপ্লিকেশন যেগুলো হাই রিস্ক থাকবে সেগুলোকে আমাদেরকে ডিটেক্ট করতে হবে, হাই রিস্ককে ডিটেক্ট করতে হবে, ঠিক আছে। তাহলে ডিটেকশন অফ হাই রিস্ক, এই পয়েন্টের মধ্যে হাই রিস্কটা ঢুকছে। তারপরে ইউ ফর হচ্ছে যে আনওয়ান্টেড প্রেগন্যান্সি। আনওয়ান্টেড প্রেগন্যান্সি মানে মা বুঝতেই পারেনি যে মা মানে প্রেগনেন্ট হয়ে গেছে, অবাঞ্ছিত প্রেগনেন্সি, ঠিক আছে। তাহলে মা যদি এরকম আনওয়ান্টেড প্রেগনেন্ট হয়ে যায়, তাহলে মাকে আমাদের তাহলে অ্যান্টিনেটাল কেয়ারে সেটা তখন কিন্তু আমাদেরকে ডিটেক্ট করতে হবে যে মা কি আনওয়ান্টেড প্রেগনেন্ট আছে না, মানে মা জানতো প্রেগনেন্ট আছে। তাহলে আনওয়ান্টেড যদি প্রেগনেন্ট থাকে, মা নিশ্চয়ই গিয়ে কোথাও একটা কোনো বেসরকারি বা যেখানে কোনো ট্রেন্ড ডক্টর বা নার্স থাকবে না, সে জায়গায় গিয়ে মা হয়তো সেটাকে অ্যাবর্শন করাতে যাবে, তাহলে সেইটার জন্য আমাদের কেয়ার দিতে হবে, ঠিক আছে। তাহলে আনওয়ান্টেড প্রেগনেন্সি হলো যে যখন পোস্ট ডেলিভারি কমপ্লিকেশান থাকবে সেগুলোকে প্রিভেন্ট করতে হবে, ঠিক আছে। আর এমটিপি মানে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, এই ব্যাপারে মাকে কিন্তু জানাতে হবে, যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভাইস দিতে হবে, ঠিক আছে। কোনো মা যদি আনওয়ান্টেড প্রেগনেন্সিটাকে যদি অ্যাবর্শনের দিকে নিয়ে যেতে চায়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে মাকে আমাদেরকে এর ক্ষেত্রে এমটিপি এই পয়েন্টে বলতে হবে যে মাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা অ্যাডভাইস দিতে হবে, এবং কাপল যে থাকবে মানে মার তার হাজব্যান্ড, তাকে বোঝাতে হবে যে এমটিপিটা করালে খুব সুবিধা হবে, এটা হলো যে ট্রেন ডক্টর এবং হলো যে নার্সের মাধ্যমে। কোথাও মানে অন্য কোনো জায়গায় যদি লুকিয়ে চুরিয়ে করায় না, তাহলে কিন্তু মায়েদের ইউটেরাস কিন্তু ফুটো হয়ে যেতে পারে, যেটার ফলে মায়ের মৃত্যু হতে পারে, ঠিক আছে। তাহলে এই কটা পয়েন্ট হচ্ছে যে পারপাস, অ্যান্টিনেটাল কেয়ারের পারপাস। তাহলে হাম আয়ে হাম, তাহলে এটা যদি তোমরা যদি মুখস্থ করতে পারো তাহলে তোমাদের 8টা পয়েন্ট মনে থেকে যাবে, আর তাহলে 3 নাম্বারের জন্য আরামসে তোমরা কিন্তু 3-এর 3ই পেয়ে যাবে, ঠিক আছে।
আমি যে এতক্ষণ ধরে ভিডিওতে যেই কথাগুলো বললাম সেগুলো তোমরা যদি খাতাতে নোট করে নাও বা নিজের মতো করে যদি কিছু আরও পয়েন্ট অ্যাড করতে পারো তাহলে খুবই ভালো কথা। আমি তোমাদের বেসিক যে নলেজটা মানে মিডওয়াইফারের উপরে যে নলেজটা সে তোমাদেরকে আমি প্রোভাইড করছি, ঠিক আছে। এটার পরে যদি মনে হয় যে যখন সব কমপ্লিট হয়ে যাবে তখন যদি মনে হয় যে না আরও কিছু বললে ভালো হতো তাহলে পরে তখন আমি বলে দেবো, ঠিক আছে। তাহলে আজকের মতো ভিডিওটা আমি আর বড় করছি না, লেন্দি করছি না। আমি পরের ভিডিও খুব শীঘ্রই অ্যান্টিনেটাল কেয়ারের উপরে নিয়ে আসবো। তো আজকের মতো বাই।